ডাকতে কয় খেজুর গাছ তুমি কেন কাঁদো কেন কাঁদো? কয় নবী আমার আমি আপনাকে বড় ভালোবাসি গো নবী। আপনি তো এই মিম্বর বানানোর পর আর আমার ধরে খুতবা দিবেন না, আমি আপনার ইশক আর মুহাব্বতে কাঁদি। নবী কয় খেজুর গাছ আমি দোয়া করবো আল্লাহ তোমাকে জীবিত বানিয়ে দিবে আর খেজুর দিবে, তুমি মানুষদেরকে খেজুর খাওয়াইবা, কিয়ামত পর্যন্ত হায়াত দিবে। খেজুর গাছ কয় না নবী আমি খেজুর চাই না, হায়াতও চাই না, তবে নবী আমার আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। এ নবীর আশিক উম্মতের দল, ওই মদিনায় যাইতে মন চাই, নিজরে কোন জোরে কোন কার কার মদিনায় যাইতে মন চায়? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা যাব মদিনায়, মনে বড় আশা যাব মদিনায়। আরব সাগর পারি দেব নেই কো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পারি দেব নেই কো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। ডান বাম থেকে কে জানি মায়ার নবীর সালাম জানায়। সাহাবীরা ডাকতে নবী গো, ও নবী আমার কাউকে তো দেখি না সালাম দিতে, কিন্তু সালামের আওয়াজ বারবার আমরা শুনতে পাই। নবী কয় সাহাবীদের দল আমি যা জানি তোমরা তা জানো না। এই যে দেখো জংলার গাছ, আমি নবী যখন রাস্তা দিয়া যাই এই জংলার গাছগুলা আমি নবীরে সালাম জানাই। এই যে দেখো জংলার বাগ, আমি নবীরে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম জানাই। এ নবীর আশিক উম্মতের দল, নবীকে ভালোবাসতে হবে। যদি আল্লাহকে পেতে চাও কাকে ভালোবাসতে হবে? জোরে কর, আল্লাহকে পেতে হলে কাকে ভালোবাসতে হবে? নবী বলেন আমাকে ভালোবাসার একটা আমি
তোমাদেরকে মাপ কাটি দিয়া গেলাম। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি নবীরে যদি কেউ ভালোবাসতে চাও তারা যেন আমার সুন্নতকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এই জমিনে নবীকে সবচেয়ে বেশি ভালোবাসেন সাহাবায়ে কেরাম। কারা? সাহাবীরা। জোরে কোন কারা? সাহাবীদের মতো নবীরে কেউ ভালোবাসতে পারে নাই। যারা ভালোবাসার নামে ভণ্ডামি করে নবীর মিলাদুন নবী পালন করে ওরা আসলে নবীর আশিক নয়, ওরা ভণ্ড। জোরে কোন কি আছে না নাই? আর একজন সাহাবী তো মিলাদুন নবীর দিন ঢোল বাজায় নাই, কেক কাটে নাই। কথা কয় না, কথা কয় না। একজন সাহাবী মিলাদুন নবীর দিনে 12 রবিউল আউয়ালের দিনে ঢোল বাজায় নাই, গান বাজায় নাই, জুসনে জুলুস করে নাই, ঈদ ঘোষণা দেয় নাই। অথচ সব চাইতে বেশি ভালোবেসেছে নবীকে সাহাবীরা। কারা? আরো জোরে কন। এ কেমন ভালোবেসেছেন বলে সাহাবীদের ভিতরে সবচাইতে নবীকে ভালোবেসেছেন হযরতে আবু বকর। এমন ভালোবেসেছেন আর কেউ নবীরে এরকম ভালোবাসতে পারে নাই। রাতের গভীরে মায়ার নবী আবু বকরের দরজায় হাজির। যায়া দরজায় নক দিছে আবু বকর। আবু বকর কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী কয় আবু বকর আপনি কি ঘুমান নাই? একটা ডাক দিতে দেরি, আপনি দরজাটা খুলতে দেরি হয় নাই। আবু বকর ডাক দেখে নবী আমার আজকে 6 মাস খোদার কসম আমি আবু বকর আজকে 6 মাস পর্যন্ত বিছানায় পিঠ লাগাই না। নবী কয় আবু বকর এটা কেমন করে সম্ভব রে আবু বকর? একটা মানুষ 6 মাস পর্যন্ত বিছানায় পিঠ লাগায় না, এটা কেমন করে সম্ভব? এরে আবু বকর আপনাকে দেওয়ার মতো আমার কাছে কি আল্লাহ আপনার এই প্রতিদান দান করবে? এরে নবীর আশিক উম্মতের দল হিজরত শুরু হয়ে গেল। নবী হাঁটতেছে, মদিনার প্রাণে রওনা হয়ে গেল। নবী আমার হিজরতের সাথী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী বলে আমি যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাই আমার এত কষ্ট হয়েছে আর কোনোদিন আমার এত কষ্ট হয় নাই। বলে আমার বাবার জন্মভূমি ছেড়ে বেঈমানেরা আমাকে থাকতে দেয় নাই, মদিনায় চলে যেতে হয়েছে। আবু বকর সাথী আমার। আবু বকর একবার ডানে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। আল্লাহু আকবার। আবু বকর একবার ডানে একবার বামে। নবী ডাক দেখে আবু বকর আপনি একবার ডানে যান, একবার বামে যান, একবার সামনে একবার পিছনে কেন যান? আবু বকর কয় নবী আমার আমি যখন ডানে যাই আমার মনে হয় বেঈমানেরা আপনাকে বাম দিক থেকে তীর মেরে হত্যা করে ফেলবে। আবার আমি বাম দিকে দৌড়াই, আবার যখন বামে যাই আমার মনে হয় বেঈমানেরা সামনে থেকে হামলা করবে। তখন আমি আবার সামনে যাই, আমি যখন সামনে যাই আমার মনে হয় বেঈমানেরা বুঝি পিছন দিক থেকে হামলা করবে গো নবী। কারণ আমি চাই আমি আবু বকরের জীবনটা দিয়ে দিব, তারপরও আপনার শরীরে একটা আঘাত লাগতে দিব না। এ নবীর আশিক উম্মতের দল। নবী হাঁটতেছে, আবু বকর নবীর সাথে সাথে যাইতেছে রে বাবা। সারা রাত হাঁটতে হাঁটতে ক্লান্ত। ওই গারে সুর সামনে যখন গেলেন নবী আবার কয় আবু বকর আল্লাহ আদেশ করেছেন আমাদেরকে এই পাহাড়ের গুহার মধ্যে বিশ্রাম নেওয়ার জন্য। এই গারে সুর এত উঁচু পাহাড়, যেই পাহাড়ের
উপরে দাঁড়াইলে নিচের মানুষগুলারে পশু পাখির মতো দেখা যায়, কবুতরের বাচ্চার মতো দেখা যায়। এত উঁচা পাহাড়ের নাম হলো গারে সুই পাহাড়। এই পাহাড় এত উঁচু পাহাড়, আবু বকর ক্লান্ত, নবীও ক্লান্ত, সারা রাত হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। মায়ার নবীর পায়ের মধ্যে ঠুসকা পইরা গেছে রে বাবা। আবু বকরের নবী বলে, আবু বকর, এই পাহাড়ের গুহায় আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন বিশ্রাম নেওয়ার জন্য। এবার নবীরে কয়, আবু বকর কয়, নবী আমার, আপনার জন্য পালকি রেডি। আবু বকর মাটিতে বৈশা কয়, নবী আপনি এত উঁচু পাহাড়ের মধ্যে হেঁটে উঠতে পারবেন না, আমি আবু বকরের পালকি আপনার জন্য রেডি। আবু বকর নবীরে কারের মধ্যে লইয়া এবার এত উঁচু পাহাড়ে উঠতেছে। দুজনই তো ক্লান্ত, সারা রাতে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। এবার পাহাড়ের উপরে উঠা কয়, নবী আমার, আপনি বাইরে দাঁড়ান, আমি ভিতরে যাই একটু বিশ্রামের ব্যবস্থা করে আসি, আপনার বিশ্রামাগার একটু তৈয়ার করে আসি, দেখি কোনো ময়লা আবর্জনা আসেনি। নবী বাইরে দাঁড়ায় আসি। হযরতে আবু বকর গুহার মধ্যে যাইয়া গুহাটাকে সুন্দর করে পরিষ্কার করলেন। এবার দেখে অনেকগুলা গর্ত, গর্তের ভিতরে পাগড়িটারে ছিঁড়া পাগড়ি ছিঁড়ে গর্তের সব মুখগুলো বন্ধ করলো। এবার একটা মুখ বাকি। আবু বকর পায়ের বৃদ্ধাঙ্গুলি মুখের মধ্যে দিয়া নবীরে ডাক দেয়, নবী আমার, আপনার বিশ্রামাগার রেডি, চলে আসেন। নবী তো সারা রাতের ক্লান্ত, মায়ার নবী আমার গুহার ভিতরে ঢুইকা আবু বকরের উরুটাকে নবীর জন্য বালিশ বানায়া দিছে। আবু বকরের উরুর উপরে নবী শুয়ে গেছে। শুইতে দেরি, মায়ার নবী ঘুমাইতে দেরি নাই, নবী ঘুমায়া গেছে আবু বকরের উরুর উপরে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চেহারার দিকে তাকাইয়া কয়, নবী আবার, আপনাকে মক্কায় ভালোভাবে দেখতে পারি না মানুষের ভিড়ের জন্য, আজকে উঠে আমি একটু মন ভরে দেখি গো নবী। আবু বকর ঘুমায় না। এদিক দিয়ে আবু বকরের পায়ের বৃদ্ধাঙ্গুলে সাপে কামড় দিতে আরম্ভ করলো। কয়েকটা কামড় দিল, আবু বকর ওখান থেকে পা সরায় না, নবীকেও জাগ্রত করে না, কারণ নবীর ঘুম ভেঙে গেলে বেয়াদবি হয়ে যাবে। আবু বকরের ছোট শরীর সাপের বিষের কারণে নীলবর্ণ হয়ে গেছে। আবু বকর আর সাপের ব্যথা সহ্য করতে পারে না। এবার নিজের অজান্তে অনিচ্ছায় এক ফোঁটা চোখের পানি নবীর চেহারা মোবারকে পড়ে গেল। নবীর ঘুম ভেঙে যায়। নবী তাকে দেখে আবু বকরের চেহারাটা নীলবর্ণ হয়ে গেছে। নবী কয়ে, রে আবু বকর, আপনার চেহারা কোন এরকম হয়ে গেছে? আবু বকর কয়, নবী আমার পায়ের মধ্যে সাপে কামড় দিতে আছে এগুলো। এবার নবী কয়, পা সরান। এবার পা সরানোর পরে একটা সাপ গর্ত থেকে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পর নবী আবু বকরের পায়ের মধ্যে নবীর থুতু মুবারক লাগিয়ে দিলেন। এটা নবীর থুতুর মুজিজা। লাগাইতে দেরি আবু বকরের সাপের বিষ আল্লাহ পানি বানায় দিলেন। এবার সাপ নবীর সালাম জানায়। নবী কয়, রে সাপ, আগে আমারে বল, আবার আবু বকরের কেন তুই কামড় দিলি? এটা আমার আবু বকর, আবার আবু বকরের কেন কামড় দিলি আগে বল। সাপ ডাকতে, নবী গো, 100 বছর আগে
শুনেছি আপনি হিজরত করবেন, হিজরতের দিন এখানে আপনি বিশ্রাম করবেন গো নবী। আমি আপনার বড় আশিক, আমি ওই দিন থেকে এই গুহার মধ্যে অবস্থান করি, দূরে কোথাও যাই না। কোন দিন জানি আপনি চলে আসবেন, আপনাকে দেখার জন্য আমি সারাদিন রোজা রাখি। ও নবী, দূরে কোথাও যাই না, আমি একটা একটা করে অনেকগুলা দরজা জানলা বানায় রাখছি নবী আপনারে দেখার জন্য। তাড়াতাড়ি যেই জানলা দিয়া দেখতে পারি ওটা দিয়ে আগে দেখব। কিন্তু নিষ্ঠুরে আবু বকর সব জানলা বন্ধ কইরা দিছে, একটা জানলা খোলা, ওটা তো পা দিয়া রাখছে নবী। আমি একটা জানলা দিয়েও আপনারে দেখতে পারি না, আমি আপনার ইশকের মুহাব্বতের জ্বালা সইতে পারি নাই। ও নবী, ভেবেছি যদি কামড় না দেই আবু বকর পা সরাবে না, আর আপনাকে আমার দেখাও হবে না গো নবী। আপনি আমারে মাফ কইরা দেন ও নবী। আপনাকে দেখার জন্য আবু বকরের কামড় দিছি নবী, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন। এরে নবীর আশিক উম্মতের দল, আমার নবীর জন্য শুধু আবু বকর পাগল না, জংলার সাপ আমার নবীর পাগল, জংলার হরিণ আমার নবীর পাগল, এমনকি মরা খেজুর গাছ পর্যন্ত নবীর জন্য পাগল। এ নবীর আশিক উম্মতের দল, বুখারীর বর্ণনা আসছে নবী আমার মরা একটা খেজুর গাছের সাথে হেলান দিয়া খুতবা দিতেন। সাহাবায়ে কেরাম নবীর জন্য একটা মিম্বর বানাইলেন, নবী আবার ওই মিম্বরে খুতবা দেওয়ার জন্য দাঁড়াইলেন। নবী শুনতে পায় মরা খেজুর গাছ হাউমাউ করে কান্না করতেছে। মরা খেজুর গাছের কান্নার আওয়াজ নবী শোনার পর কিতাবের মধ্যে আসছে নবী যাইয়া এই খেজুর গাছটারে একেবারে পাঞ্জা দিয়া ধরছেন। ধরতে দেরি খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে। এবার আবার ছাড়ছে, আবার কান্নার আওয়াজ। ডাকতে কয় খেজুর গাছ তুমি কেন কাঁদো, কেন কাঁদো? কয় নবী আমার, আমি আপনাকে বড় ভালোবাসি গো নবী। আপনি তো এই মিম্বর বানানোর পর আর আবার ধরে খুতবা দিবেন না, আমি আপনার ইশক আর মুহাব্বতে কাঁদি। নবী কয় খেজুর গাছ আমি দোয়া করবো আল্লাহ তোমাকে জীবিত বানিয়ে দিবে আর খেজুর দিবে, তুমি মানুষদেরকে খেজুর খাওয়াইবা, কিয়ামত পর্যন্ত হায়াত দিবে। খেজুর গাছ কয় না নবী, আমি খেজুর চাই না, হায়াতও চাই না, তবে নবী আমার আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। এ নবীর আশিক উম্মতের দল, ওই মদিনায় যাইতে মন চাইনি? জোরে কোন, জোরে কোন, কার কার মদিনায় যাইতে মন চায়? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা যাব মদিনায়, মনে বড় আশা যাব মদিনায়। আরব সাগর পারি দেব নেই কো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পারি
পর করি আমার আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজায় মনে বড় যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় এর নবীর আশিক উম্মতের দল ও যুবক ভাই ও বৃদ্ধা বাবাজিরা ওই নবীরে গালি দেয় এমন দুশ্মন এই বাংলার জমিনে এখনো আছে না নাই এর নবীর আশিক উম্মত নাস্তিকেরা আমার নবীরে গালি দেয় গত 2 দিন আগে মুম্বাইতে ভারতের মুম্বাইতে এক নাস্তিক এক বেঈমান আমার নবীরে গালি দিছে ঠিক কিনা বলেন মুম্বাইতে লক্ষ লক্ষ মুসলমানের প্রতিবাদ নবীর পক্ষে স্লোগান চলতেছে ঠিক কিনা বলেন আমরা বাংলাদেশের মুসলমান জানে দেই ওই নবীর দুশ্মনেরে সবার সামনে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে ঠিক কিনা বলো এর নবীর আশিক উম্মত এর দাউদকান্দির মুসলমানেরা ওই আসাদ নূর আমার নবীরে গালি দেয় বিদেশের মাটিতে বৈশা আমার নবীরে গালি দেয় আমরা আজ এখান থেকে জানাইতে চাই আসাদ নূর যদি বাংলাদেশে আসে ওরে চাইনিজ কুড়াল দিয়া কোবায়া হত্যা করা হবে আর যদি আবার নবীরে কেউ গালি দেয় এখন আবার আমাদের যেই সরকার এখন আছে উপদেষ্টা এদের ঘাড়ে আবার নাস্তিকেরা চইরা বসছে যেই শিক্ষানীতির বিরুদ্ধে আমাদের পীর সাহেব চরমনাই সারা জীবন আন্দোলন করছে ঠিক কিনা বলেন আমি বলতেছি একটাই আসলে চরমনাই যত বিরোধিতা করেন চরমনাই কিন্তু বন্ধ থাকবে না ইনশাআল্লাহ কারণ চরমনাই চলে কার কুদরতে জোরে কোন মুসলমান ইমানদারেরা আমার আল্লাহ বলেন লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ বলে আমাকে ভয় কর কাকে জোরে কোন কাকে এ নবীর আশিক উম্মতের দল আল্লাহর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে আমারে ভয় কর ইমানদারের দল ভয় করার মতো ভয় কর তবে খবরদার মুসলমান না হইয়া মরিও না কারণ ওই কবর অন্ধকার ঘোর আজ রাতের বেলা যদি মরণ হইয়া যায় এরে যুবক ভাই ও পর্দার আলের মাগো ও দাড়ি বাঁকা বৃদ্ধা বাবারা আজকে রাতে যদি মরণ হইয়া যায় সকালবেলা তোমার আবার গোসল দিয়া বাবা যখন দেখবে তুমি আমি দুনিয়াতে নাই কেউ যাবে বাঁশ কাটার জন্য কেউ যাবে কাপড় আনার জন্য কেউ আবার গরম পানি কইরা রে বাবা গোসল দিয়া 3 কান কাপড় ভরাইয়া এবার কবর নিয়ে যাবে গতকালকে শুনলাম একটা লোকের কবর খনন করা হয়েছে আর বৃষ্টি যত পানি হিসে পানি কমে না আবার পানি উঠা যায় সবাই আবার কয় কিছু করার নাই পানির ভিতরে রাইখা চইলা যা এবার পানির ভিতর রেখে চলে আসছি তোমারে আবারও তো পানির মধ্যে রেখে চলে আসবে বাবা ওই কবর এমন ঘর যেই ঘরে বিছানা নাই বালিশ নাই কিচ্ছু নাই বাতি নেই সাথী নাই এ নবীর আশিক উম্মতের দল আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ কয় ওই দিনের বড় ভয় কর যেই দিন মাথার
করে সূর্য চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, কেউ কাউরে পরিচয় দিবে না, বা সন্তানের পরিচয় দিবে না, বাপ সন্তানের পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না, সবাই বলবে নাফসি 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 নাফসি। এ নবীর আশিক উম্মতের দলেরা, ঈসা নবী বলবে নাফসি, ইব্রাহিম নবী বলবে নাফসি, বলে সব নবীরা নাফসি নাফসি বলবে। আমার আল্লাহ বলেন ওই দিনের বড় ভয় কি তোমার লাগে না? যেই দিন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলেন তোমার জবানটাকে বন্ধ করে দেওয়া হবে, তোমার হাত তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে রে বাবা, তোমার চোখ সাক্ষী দিবে, তোমার আমার পা সাক্ষী দিবে, তোমার আমার কান সাক্ষী দিবে। হাত বলবে আল্লাহ আমার দিয়ে হারাম জিনিস ধরছে, চোখ বলবে আল্লাহ গুনার কাজ আমার দিয়া দেখতে, খারাপ ভিডিও দেখছে, কান বলবে আল্লাহ আমার দিয়া গান শুনছে, হারাম জিনিস শুনছে রে আল্লাহ। আল্লাহ কয় দিনের ভয় কি নাই? আর আল্লাহ বলেন ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ বলেন মিজানের পাল্লায় নেকি বুঝে ওজন দেওয়ার পরে এবার যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে ওর কপালটা বড় ভালো হয়ে যাবে, আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে ও পাগল হয়ে দৌড়াবে, যা বলবে আব্বা তুমি না খায়া আমারে খাওয়াইছো, এরে আব্বা আমার একটা নেকি দাও, আমি আজ একটা নেকির জন্য জাহান্নামী হয়ে যাইতেছি, আমার একটা নেকি দাও। আব্বা বলবে আমার কোনো সন্তান দুনিয়ায় ছিল না, এবার দৌড়াবে মার কাছে, মাগো ও মা তুমি না আমার মা কত আদর করছো, মা দৌড়ে পালাবে না, না আমার কোনো সন্তান নাই। সন্তান বলবে মা একটা নেকি আমার দাও, আমি একটা নেকির জন্য জাহান্নামী হয়ে যাইতেছি। মা ও সন্তানের নেকি দিবে না, এবার যাবে ভাইয়ের কাছে, ওরে ভাই আমার একটা নেকি দে, আমি একটা নেকির জন্য জাহান্নামী হয়ে যাইতেছি। ভাই একটা নেকি দিবে না, এবার নৈরাশ হয়ে যাবে। আল্লাহ বলবে ফেরেশতা ওরে ধর, নাফরমান আমার নিয়ামত খায় আমার হুকুম মানে নাই। আল্লাহ বলবেন এবার ওর বাম হাতে আমল নামাটা দে, বলে বাম হাতটা কি কেমন করবে? এই 6 রেখা আমল নামা হাতে দিবে না, বাম হাতটারে বুকটারে ছিদ্র কইরা এবার পিছন দিকে বাইর কইরা বাম হাতের মধ্যে জাহান্নামীর আমল নামাটা দিবে, আর বলবে আল্লাহ, আল্লাহ বলবে পড়ো, বলবে আল্লাহ কেমনে পড়বো? আমার চোখ তো সামনে, আমার হাত আমল নামা পিছলে। এবার আল্লাহ বলবে ওর কাঠটা ঘুরে দে, নাফরমানের কাঠটা ধইরা ঘুরে দিবে। নবীর আশিক উম্মতের দলেরা এইদিকে জাহান্নামের চিৎকারের আওয়াজ, জাহান্নামের চিৎকার, জাহান্নাম বলবে আল্লাহ গুনাহগারগুলো আমাকে দেন। আল্লাহ বলবে একটু ধৈর্য ধর, বিচারের কাজটা শেষ করে নেই। আল্লাহ বলেন এই তাদের আমাদের আমলনামা দেওয়া হবে, ওদেরকে জাহান্নামে দেওয়া হবে রে বাবা। জাহান্নামে দেওয়ার পর জাহান্নামের আগুন ওদের শরীরে লাগায় দেওয়া হবে। এই জাহান্নামের আগুন এমন আগুন, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পরে, পা লাগলে পা পুইরা যায়। জাহান্নামের আগুন হাতে লাগার সঙ্গে সঙ্গে কলিজা সুদ্ধা বুনা হয়ে যাবে। আল্লাহ বলেন জাহান্নামীরা এবার পড়তে পড়তে আমি আবার এদেরকে বানাবো, আবার পড়বো, আবার বানাবো। এবার পড়তে পড়তে এদের পিপাসা লাগবে, এরা বলবে পানি 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 কয়ে জাহান্নামের মধ্যে চিল্লাইবে। আমি এদেরকে দুনিয়ার কোনো পানি দিব না, দুনিয়ার কোনো ঠান্ডা পানি এদেরকে দেওয়া হবে না, দুনিয়ার টিউবওয়েলের পানি দেওয়া হবে না,
আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা ওই জাহান্নামের গরম পূজার রক্ত এদেরকে দে, পিপাসার কারণে আমার বুকের কাছে দিবি, নেইতে এদেরই ঠোঁটগুলা জ্বলছে জ্বলছে পইরা যাবে, মুখের মধ্যে দিবে, দিতে এদেরই নারী বুড়িগুলা পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। এ নবীর আশিক উম্মতের দল, আল্লাহ বলবে এই জাহান্নামের ভয় কি তোদের অন্তরে নাই? তোমরা কিভাবে গুনাহ করো গুনাহ করো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এই ইমানদারেরা খাঁটি তওবা কইরা তারপরে কবর আয়। যদি খাঁটি তওবা না করে আসো জাহান্নামী হয়ে যাইবা, আর খাঁটি তওবা যদি করে আসতে পারো আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। এই জীবনে না করিলাম বন্দেগী, আল্লাহ গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। সকলেরই দরজা হইতে ফিরিয়া, আল্লাহ সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া আপনারই দরজায় রইলাম পড়িয়া, আপনারই দরজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন হাসরে, আল্লাহ আপনি যদি মাফ না করেন আল্লাহ হাসরে, মাতার মগজ গলে পারবে জমিনে, মাতার মগজ গলে পারবে জমিনে। তওবা করে আবার তাওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। এ নবীর আশিক উম্মতের দলেরা, আল্লাহকে আপন বানায় কবরে যাও। মা আপন না, বাবা আপন না, ভাই বোন কেউ আপন না রে বাবা, আমার আল্লাহর নবী ছাড়া আপন কেউ নাই। এ নবীর আশিক উম্মতের দল, আজকে এই ময়দানের বৈশা বাবা, এই আজকে ইসলামী মাহফিলে বৈশা তওবা কইরা তারপরে বাড়িতে যাইবা। অনেকেই গুনাহ করছো, মনে করছো আমার আল্লাহ কি আমারে মাফ দিবনি। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইও না রে বান্দা। তুমি কত গুনাহ করছো, বলে মুসা নবীর জমানায় আল্লাহর এক নাফরমান বান্দা এমন কোন গুনাহ নাই করে নাই, সব গুনাহ করছে, কোনো গুনাহ নাই এই বান্দাই গুনাহ করে নাই। এই বান্দারে কেউ দেখতে পারে না, দুনিয়ার সব ওর বিরুদ্ধে হয়ে গেছে। এবার সবাই খালি বিচার দেয়, ওর আব্বা আম্মা ওর হাতগুলা বাইনা ওরে জংলায় ফালাইয়া দিয়ে আসছে। এবার আল্লাহর জংলায় মারা গেছে। মারা যাওয়ার পরে আমার আল্লাহ কয়, মুসা আপনি যান ওর জানাজাটা পড়ে আসেন। মুসা নবী কয়, আল্লাহ কার জানাজা পড়াবো? কয় আমার একজন বন্ধু মারা গেছে। মুসা নবী গেলেন, যায় দেখে ওখানে একটা সবচেয়ে বড় খারাপ মানুষ। এলাকার সবাই কয় এত খারাপ, এই যুবকের জ্বালা আমরা ঘুমাইতে পারি না। মুসা নবী কয়, আল্লাহ কইছে আল্লাহর বন্ধু। মানুষ কয় ও বড় খারাপ। আল্লাহ রে কয়, আল্লাহ
সবাই কয় খারাপ, আপনি কন আপনার বন্ধু। কয় আগে গোসল দিয়ে কাফন পরে জানাজা দেন। এবার জানাজা দিয়ে কয় আল্লাহ এলাকার মানুষ সবাই কয় খারাপ, আপনি কন আপনার বন্ধু। কেন বন্ধু বানাইলেন? এই যুবকটা তো সবাই কয় খারাপ। আল্লাহ কয় রে মূসা, এই যুবকটা তো খারাপ, কিন্তু আমি তো বড় আদর করে বান্দা বান্দি বানাইছি, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। এই যখন খারাপ কাজ করার কারণে এলাকার সব তার বিরুদ্ধে হয়ে গেল, তার আব্বা আম্মা হাতে পায়ে রশি লাগাইয়া জঙ্গলার ভিতরে যখন ফালাইয়া গেছে, হাত পাও বাঁধা অবস্থায় আবার একটা ডাক দিছে, দোয়ার মালিক, আবার এই দুনিয়া আপন কেউ নাই, মা বাবা আপন ছিল, তারা আবার এখন জঙ্গলায় ফালাইয়া গেছে। ও আল্লাহ, আপনি ছাড়া আবার কেউ নাই, এই গভীর রাতে আপনি ছাড়া আবার আর কেউ নাই। আল্লাহ আল্লাহ আপনি আবার মাফ কইরা দেন। আল্লাহ কয় আবার কুদরতি অন্তরে দোষ পয়দা হয়ে গেছে, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই, আমি আল্লাহ ওর সব গুনাহ মাফ কইরা দিলাম। আর আমার আল্লাহর একটা গুণ হলো, আমি আল্লাহ গুনাহ যদি মাফ কইরা দেই, ওর গুনাহগুলারে নেকি বানায়া দেই। আমি আল্লাহ ওর গুনাহ মাফ কইরা ওর গুনাহগুলারে নেক বানাইয়া ওরে আজরাইলের পাঠিয়ে দিলাম, যা আমার বন্ধুরে আমার কাছে নিয়ে আয়। এই জন্য আল্লাহরে আপন বানাও রে বাবা, সকাল সন্ধ্যা আমার মাওলার নামের জিকির করো। কারণ আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ বান্দা বান্দি, আমি আল্লাহ নামাজ পড়ি না, আমি আল্লাহ রোজা রাখি না, আমি আল্লাহ অন্য কোনো ইবাদত করি না, তবে বান্দা যখন আমার জিকির করে, আমি আল্লাহ আসমানে ফেরেশতাদেরকে নিয়ে বান্দাদের জিকির করি। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমায় আগে বুঝি আমি পাইলাম না, তোমায় পাইবার উসিলাতে হাতিয়াসি পীরের হাতে, সর্বনাইর বই তাদে করলাম বিশালা, সর্বনাইর বই তাদে করলাম বিশালা। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমায় আগে বুঝি আমি পাইলাম না। এ নবীর আশিক উম্মতের দলেরা, আজ একটু এখান থেকে ওয়াদা করব, আর জীবনে গুনাহ করব না, সকাল সন্ধ্যা জিকির ছাড়বো না, মাসে একটা হালকা আমরা ছাড়বো না। ও বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজানে রোজা রাখবো, নবীর সুন্নতি অনুযায়ী জিন্দেগি চালাবো। কারা কারা রাজি? হাত দুইটা উঠে আমার আল্লাহকে দেখায় দেন, হাতটা মারা দেন। আল্লাহ তাকে দেখেন, আপনার বান্দার হাত উঠে ওয়াদা করে আর জীবনে গুনাহ করবে না, জিকির ছাড়বে না। আয় আল্লাহ, চরমনের 5 ঔষধ আল্লাহ সব মানবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আয় আল্লাহ নবীর সুন্নতি জিন্দেগি অনুযায়ী জিন্দেগি চালাবে, আর জীবনে গুনাহ করবে না। সকলের তওবা কবুল করে নেন, বলেন আমিন। প্রত্যেকের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والعاقبة للمتقين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب اليوم القيامة আয় আল্লাহ তাকে দেখেন কত দাড়ি পাকা মুরব্বিদেরকে নিয়ে হাত উঠাইছি কত আশিকিন জাকিরিনদেরকে নিয়ে হাত উঠাইলাম কত কলিজার যুবকদেরকে নিয়ে হাত উঠাইলাম আলেম উলামাদেরকে নিয়ে হাত উঠাইলাম আল্লাহ যার আজকাল আপনার কাছে বেশি ভালো লাগে পছন্দ হয় তার হাতের উসিলা করে আমাদের সকলের হাতগুলা কবুল করে নেন আয় আল্লাহ তাকে দেখে নেই ময়দানে কার জানি মা নাই কার জানি বাবাও নাই আয় আল্লাহ মা হারাই তিন সন্তানেরা বাবা হারা সন্তানেরা চোখের বাড়ি সাইরা দিছেন মালিক এই এতিমদের চোখের পানি দেখে আপনার কি মায়া লাগে না আল্লাহ আয় আল্লাহ কার জানি মা নাই কার জানি বাবাও নাই ওই মা হারা বাবা হারা এতিম হাত বাড়ায় চোখের পানি টপ টপ করে ছেড়ে দিছে আল্লাহ কুদরতি নজর দিয়ে একটু তাকায় দেখে আপনার পাগলগুলার চোখের পানি পড়তেছে রে আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেন আয় আল্লাহ এলাকার যত মুরব্বীরা কবর আছে কবর আযাব মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ আবার কলিজার ভাই নাইম ভাইয়ের নানা জান কবরে চইলা গেছে আল্লাহ নাইম ভাইয়ের নানার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইছি এই মসজিদে আমার থেকে গুনাহগার বুঝি আর কেউ নাই আয় আল্লাহ ডানে গুনাহ বামে গুনাহ সামনে গুনাহ সগীরা গুনাহ কবিরা গুনাহ আল্লাহ আয় আল্লাহ কত গুনাহ করেছি আল্লাহ এক জাররা গুনাহ নিয়ে কবরে গেলে ৭,০০০ বছর জাহান্নামে জ্বলা লাগবে আয় আল্লাহ এই মুরব্বীদের হাতের উসিলায় আমার হাতটাও কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ একটা বান্দারও খালি বিরে দিয়ে দারে আল্লাহ এই মসজিদের সব বান্দাগুলার মাফ করিয়ে দে আয় আল্লাহ তাকে দেখে আমার ডানে কান্নার আওয়াজ বামে কান্নার আওয়াজ সামনে কান্নার আওয়াজ আল্লাহ আপনার পাগলেরা কিভাবে কাঁদে আপনার কি একটুকু মায়া লাগে না আয় আল্লাহ আপনি সবাইকে মাফ করিয়ে দেন আল্লাহ এরে যুবক ভাই তুই টাকা দেখ তোর ডানে কান্নার আওয়াজ বামে কান্নার আওয়াজ তোমার চোখে কেন পানি নাই গুনার কারণে বুঝি কলমটা পাথর হয়ে গেছে কান্না না আসলে কান্নার ভান কর আর আমার আল্লাহরে জোরে একটা ডাক দে আল্লাহ আরো জোরে একটা ডাক দে আল্লাহ আরো জোরে মায়ের সুরে একটা ডাক দে আল্লাহ আয় আল্লাহ কত গুনাহ করছি আয় আল্লাহ কবরে কেউ যাবে না একা একা কেমনে অন্ধকার কবরে থাকবো এই যেই কবরে পাতি নেই শান্তি নাই দুনিয়া
একটা মশার কামড় সহ্য করতে পারি না, ওই কবরে 99টা সাপ মৃত্যুর কামড় কেমনে সহ্য করবো আল্লাহ? আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ দিয়েছেন আপনি কাইরা নিয়ে যায়। আয় আল্লাহ আমাদের গুনার কারণে আমাদেরকে গুমরা বানিয়ে দিয়েন। আয় আল্লাহ আমাদের আমিরকে হেফাজত করেন। আয় আল্লাহ সকল ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ সর্বদাই আল্লাহ হক, এই জন্য বাতিলেরা আল্লাহ বিরোধিতা শুরু করছে। আয় আল্লাহ যেই চর্মটার উসিলায় লক্ষ লক্ষ মানুষ দাড়িওয়ালা টুপিওয়ালা হয়েছে, আয় আল্লাহ আমিরকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ আমাদেরকে আরো হকের উপরে থাকার তৌফিক দিয়ে দেন। আমাদের দোয়াগুলো আপনি কবুল করেন। আয় আল্লাহ বাতিলেরা দেখেছে সবাই নারীর সাথে আপোষ করলো, চর্মনাই করে না। আয় আল্লাহ আমাদের আমিরের হায়াত বাড়ায় দেন। হুজুরদেরকে সুস্থতার নিয়ামত দান করে দেন। আয় আল্লাহ আমাদেরকে আপনি মাফ করিয়া দেন। আমার আগে যে হুজুর আলোচনা করেছে কবুল করে দেন, সারা বাংলাদেশের জন্য কবুল করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের সন্তানগুলা নেককার বানিয়ে দিয়ে আমাদের ঘরগুলারে আপনি আল্লাহ রহমত দিয়া ভরপুর করিয়ে দিয়ে আল্লাহ। কামাই রুজির মধ্যে বরকত বাড়া দেন আল্লাহ। নিউজ মিডিয়াটাকে আপনি কবুল করে নেন। মিডিয়া থেকে মানুষ হারাম কাজের মাধ্যমে টাকা উপার্জন করে, আর আমার ভাইরা দিনরাত পরিশ্রম করে কোরআনের কথাগুলা মানুষের কাছে বুঝাইয়া দেয়। আয় আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ এলাকার মুসল্লিদেরকে কবুল করে দেন। আয় আল্লাহ এলাকার মানুষদেরকে কবুল করে নেন। এলাকার যারা প্রবাসে থাকে তাদেরকেও কবুল করে নেন। বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। যারা আজকে মেহমানদারির ব্যবস্থা করেছে তাদেরকে জান্নাতে মেহমানদারি করে দিয়ে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ যুবকদেরকে কবুল করে দেন। জানি না কোন সময় জানি আজরাইল হাজির হয়ে যায়, কোন সময় জানি আজরাইল হাজির। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। আয় আল্লাহ ইমান আমল না মানে কবর ডাক দিয়ে না। আয় আল্লাহ মরণ পর্যন্ত হক তরিকার সাথে সম্পর্ক রাখার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ স্বাস্থ্যকণ্ঠ আরো ভালো বানিয়ে দেন। সারা দুনিয়া ইসলামের খাদেম হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ আব্বা আম্মা যাদের জীবিত নেক হায়াত বাড়িয়ে দেন। আব্বা আম্মা যাদের অসুস্থ সুস্থ বানিয়ে দেন। আল্লাহ যাদের আব্বা আব্বা অসুস্থ সুস্থ বানিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ আজ একসাথে একত্রিত করেছি, হাজরের ময়দানও একসাথে জান্নাত দিয়ে দিয়ে আল্লাহ। নবী দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিয়ে আল্লাহ। হিসাব নিলে এক গ্লাস পানির হিসাব দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ বিনা হিসাবে আমাদেরকে জান্নাত দিয়ে দিয়ে আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।